নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো আপনার আমার সবার মূল্যবান সময় ছুঁড়ে মারা কালী পটকাকে নিয়ে। কালী পটকা হচ্ছে এমন একটা বাজি যেটা কালী পুজোয় কিনে আনার পর 3 দিন রোদে রাখার পরেও জ্বালানোর সময় ফুস হয়ে যায়। মাচ ডু অ্যাবাউট নাথিং এমন একটা ওয়েব সিরিজ যেটাকে দেখার সময় আমি টিভিতে রিমোট ছুঁড়ে মারিনি, সেটার কারণ হচ্ছে টিভিটা আমি নিজের পয়সায় কিনেছি। গিফট করা হলে হয়তো টিভিটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিতাম। 7খানা এপিসোড আছে এই সিরিজে এবং প্রত্যেকটা এপিসোড 20 থেকে 25 মিনিটের মধ্যে। মুখ্য চরিত্রে রয়েছে 4জন কালী পটকা এবং একজন গুপ্ত কালী পটকা। এবার আমি এনাদেরকে কালী পটকা বলছি, এটা বলে আপনারা ভাববেন না যে এটা পার্সোনাল অ্যাটাক। ডিরেক্টর নিজেই এনাদেরকে এইভাবে ইন্ট্রোডিউস করিয়েছেন এবং প্রত্যেকের পারফরমেন্স এবং কেমিস্ট্রি অসাধারণ। মনে হচ্ছিল সত্যি ওনারা ওই ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করেন। আর ইউজুয়ালি যখন আমি রিভিউ করি তখন আমি সারফেস লেভেলের রাইটিং এর কথা বলি। কালী পটকার রাইটিংটা সারফেস লেভেলের কিন্তু নয়, এটা সারফেসেরও ওপরের লেভেলের রাইটিং। অনেকেরই বাড়িতে হিসাবগুলো আসে, হিসাবগুলা জোলাপ দুটো এক জিনিস, এটা আপনারা জানতে পারবেন এই সিরিজ দেখলে। একজনের খাবারে হিসাবগুল মিশিয়ে দেওয়া হলো এবং খাবারটা মুখে দিতেই সে বাথরুমে ছুটলো। এটা জামাল ঘোটার থেকেও ডেঞ্জারাস। ওপেনিং সিনে ইঁদুর দিয়ে মার্ডার অ্যাটেম্প্ট, এটা দেখে টম ক্রুজও ঘাবড়ে যাবে। এবং কালী পটকা দেখার আগে আমি দেখছিলাম লক্ষ্মী এলো ঘরে, তো ভারী অদ্ভুত কন্ট্রাস্ট। লক্ষ্মী এলো ঘরেতে কারুর কোনো অভাবই নেই, যেখানেই অভাব সেখানেই সরকার পৌঁছে যাচ্ছে। মানে আপনার জীবনে হয়তো সেই কষ্টটা এখনো আসেওনি, কিন্তু তার জন্য রেলিভেন্ট স্কিম আবিষ্কৃত হয়ে গেছে। আবার কালী পটকায় সবাই গরিব, মনে হচ্ছিল এটা 34 বছরের আগের সরকারের রাজত্ব। কারুর কোনো টাকাই নেই, এনাদের জন্য কোনো স্কিম নেই, অথচ এনাদের ঠাঁট বাট চাল চলন দেখলে মনে হচ্ছে না এনারা গরিব। ছবির থিমটা এক্স্যাক্টলি কি আমি বুঝতে পারলাম না। উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী শক্তি, মানে এই ছবিটা দেখাতে চাইলো যে মেয়েরা ক্রিমিনাল হতে পারে। আচ্ছা, ক্রিমিনাল হলে এম্পাওয়ারমেন্ট হয়, তাহলে গডফাদার বোধহয় মেন্স এম্পাওয়ারমেন্ট নিয়েছিল, ব্রেকিং ব্যাড বোধহয় ক্যান্সার এম্পাওয়ারমেন্ট নিয়েছিল। আমরাই একটু ভুল বুঝেছি, নাহলে ভাবা যায় আজকের দিনে দাঁড়িয়ে হারামজাদি ভাত দে। কোন লেভেলের কম্পোজিশন! বিথোভেন কালা না হলে এই গানটা শুনে হাততালি নিশ্চয়ই দিতেন। এই সিরিজটা দেখে আমি বুঝতে পারলাম যে বাংলা ইন্ডাস্ট্রি এমন একটা জায়গায় চলে এসছে যেখানে গালাগালি শুনে হাসতে হয়। এখানে একটা পুলিশ অফিসার আছে, আপনি যদি ওনার ডায়ালগ এবং ডায়ালগ ডেলিভারি এই দুটোকে চোখ বুঝে শোনেন তাহলে দেখবেন আপনি ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাচ্ছেন। এবার এটা ভালো না খারাপ সেটা আমি বলতে পারবো না। স্টিরিওটিপিক্যাল কার্ডবোর্ড কাট আউট ভিলেন্স, একদম ক্লিশেড পুলিশ অফিসার, সেই আদিম যুগের পলিটিশিয়ান এবং এম্পাওয়ারমেন্টের নামে কিছু ক্রিমিনাল মেন্টালিটির মহিলা। অনির্বাণ চক্রবর্তীকে ভিলেন দেখানো হয়েছে, ফার্স্ট টু লাস্ট উনি ভিলেনের মতো কোনো কাজই করলেন না। বেচারাকে শুধুই ফাঁসানো হলো এবং ফাঁসাতে গিয়ে রিভেঞ্জ নিতে এসে এছাড়া নিজেই আবার ফাঁসলো। হে কোথাকার ভিলেন! মানে ডাব্বা কাটেল, নার্কোস, ব্রেকিং ব্যাড সব মিলে ঝুলে একাকার। যেভাবে বডিগুলোকে অ্যাসিড বাথে ডিসলভ করা হলো ওটা যারা যারা ব্রেকিং ব্যাড দেখেছে তারা সবাই জানে। এবং ওই 4টে মহিলা কত লিটার অ্যাসিড কোথা থেকে পেলো? ছোটবেলায় টিচারদের প্রচুর প্রশ্ন করতাম, টিচাররা বলতো এত প্রশ্ন করো না। এখন বুঝতে পারি কেন বলতো, ওনারাও তো এখানকারই মানুষ, বোধহয় ওনারাও এই সিনেমাগুলোই দেখতেন। গল্পটা পুরোপুরি ফ্যান্টাসি বেসড, রিয়ালিটির সাথে কোনো সম্পর্ক নেই। নাহলে একটা মানুষের মাথায় বটি ঢুকে গেছে, সে তার কয়েক ঘন্টা পর উঠে কথা বলছে, আমি ভাবলাম ওটা বোধহয় ড্রিম সিকোয়েন্স, তারপরে দেখলাম না ওটা রিয়ালিটি। আর এই সিরিজে কয়েকটা টুইস্ট আছে, সেই টুইস্ট গুলো কেন রাখা হয়েছে? না হলে তো গল্পটা সিম্পল হয়ে যাবে। এবং এই টুইস্ট গুলো দেখে মনে হচ্ছিল কি উদার মনের মানুষ এনারা, প্রত্যেককে ডাবল ক্রস করছে, আবার তারা ক্ষমাও করে দিচ্ছে। আর এই সিরিজটা কিন্তু বেশ ওক, মানে জোর করে একটা লেসবিয়ান অ্যাঙ্গেল রাখা হয়েছে, ঠিক যেরকম ডাব্বা কাটেলে ছিল। এবং ছবিতে অ্যাটেনশন টু ডিটেল মার্ভেলাস, মানে একটা নোটের বান্ডিলের ব্যাগ দেখানো হচ্ছে যেখানে বান্ডিলের টপ নোটটা শুধু 500 টাকার এবং বান্ডিলের ভেতরে সব হলুদ নোট। আরে ভাই, প্রপসে আর একটু খরচা করতে হতো। ওই হারামজাদি বাদ দে, ভাত দে, ওই গানটা বাদ দিলে কয়েকটা সাদা নোট নিয়ে আসতে, নকল বাট সাদা। এখানে অনির্বাণ চক্রবর্তী লিপস্টিকের ভেতর ব্লেড লাগিয়ে ওই একটা মেয়েকে পাঠালো, যখন ব্লেডটা ঢোকালো ব্লেডটা সিঙ্গেল ব্লেড, আর যখন মেয়েটার ঠোঁটে কাটলো ওটা পরিষ্কার ডাবল ব্লেড, এবং মেয়েটার কাটলো ঠোঁটের ডান দিকে এবং তারপরে শট থেকে হয়ে গেল ওটা বাঁ দিকে। মানে এই ছবিগুলো কি আপনারা পেছন দিয়ে ডিরেকশন দেন? মানে নিজেরা অন্যদিকে মুখ করে থাকেন? এই বাজে ভাবলেন। এবং অনির্বাণ দিনকে দিন যেসব ক্যারেক্টার প্লে করছে সেগুলোর জন্য ওনাকে কুর্নিশ জানাই। এই ছবিতে উনি গুন্ডা কম, ভিজিলান্তে বেশি। ওনাকে দেখলে সবাই কেঁপে যায়, অথচ সব কাজ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ উনি নিজেই করেন। মানে একটা গুন্ডাকে ফাঁসিয়ে জেলে ঢোকানো হলো, সে তারপর জেল থেকে বেরোলো, কোথায় সে ডাইরেক্ট গিয়ে সবাইকে চার্জ করবে তা না, সে ট্যাঙ্কে রক্ত মেশাচ্ছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে ফলোয়ার কমিয়ে দিচ্ছে, লোককে ভুলভাল ফোন করে ভয় দেখাচ্ছে। ভাই হচ্ছেটা কি? ছবিতে যে যে থ্রেডগুলোকে সাজানো হয়েছে সেগুলো কোনোটাই জোড়া হয়নি। স্বস্তিকার ছেলের কি হলো, কিভাবে হলো, এসব ডেসক্রিপশন বিশেষ দেওয়া হয়নি। ওই যে বললাম প্রশ্ন করবেন না। এই সিরিজে একটা এমএমএস লিকের অ্যাঙ্গেল রয়েছে এবং যেভাবে লিকটা দেখানো হয়েছে ওই অ্যাঙ্গেলটা ঘরে থেকে শুট না করলে কোনোভাবেই দেখানো সম্ভব ছিল না। এবং অনির্বাণ বোধহয় টাইম মেশিনে ফেরত গিয়ে ওই ছবিগুলো জোগাড় করেছিল।
আমাদের বাড়িতে অ্যাটলিস্ট 20খানা এমসিবি আছে। ছবিতে দেখানো হচ্ছে একটা হোটেল, তাতে মাত্র 2টো এমসিবি, এবং স্বস্তিকা গেল, সেটা খুঁজে পেয়ে গেল, ওটাকে অফও করে দিল, ফায়ার অ্যালার্ম অন করে দিল, এবং ওখান থেকে চেঁচাচ্ছে আগুন আগুন আগুন। বিশ্বাস করুন, আমার মনে হয় ডিরেক্টরগুলো এগুলো লেখে অডিয়েন্সকে নিয়ে খিল্লি করার জন্য। এরকম ভাবে ফেমিনিজম দেখালে মেয়েরা জুতো মারবে। না না, কাকে মারবে সেটা আমি বললাম না। ক্লাইম্যাক্স সিনটা অসাধারণ। হাওয়া দিচ্ছে, চুল উড়ছে, র্যান্ডমলি সবাই সবাইকে মারছে, ঠিক যেরকম মৃগয়া হয়েছিল এখানেও তাই। কালীপটকা দেখতে দেখতে সদগতি হয়ে যাচ্ছিল। মেয়েরা বাংলা খেতে খেতে, বিড়ি খেতে খেতে মারপিট করছে। এটা এম্পাওয়ারমেন্ট। বিশ্বাস করুন, এই প্রজেক্টটা অত্যন্ত কুল প্রজেক্ট, তবে আমরা বোধহয় ফুল, ওই জন্য এই কুলনেসটা বুঝতে পারিনি। এই সিরিজের অ্যাবসার্ডিটি এবং র্যান্ডমনেসকে হ্যাটস অফ। কস্টিউম, মেকআপ ইজ হাইলি ডিপ্লোরেবল। তো আমি কালীপটকাকে 1 দেব আউট অফ 10। এসব ছবি কেন বানানো হয় এগুলো প্রশ্ন করতে করতে আমার চুল পেকে গেল। ওয়াচিং দিস সিরিজ ওয়াজ আ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। হ্যাঁ, কিছু জায়গায় হাসি পেয়েছে, বাট ওই কিছু জায়গায়। আর আমি জানি না এটা Z5 এর ডিফল্ট সেটিং কিনা, বাট গণশত্রু আমি দেখেছিলাম ওই সেম লুক অ্যান্ড ফিল, কিরকম একটা ক্রাইম পেট্রোল, পুলিশ ফাইলস মার্কা কোয়ালিটি। এগুলোরও সাবস্ক্রিপশন পয়সা দিয়ে নিতে হয়। এগেন টাকা জলে গেল। যাই হোক, এই ছিল আমার ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স অন কালীপটকা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।